মাননীয় শিক্ষক শিক্ষাগণ ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন দেশ সবার আগে। তিনিই হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা হয়তো প্রায় শুনি এক দেশ, এক বিধান, এক নিশান। এই কথাটি প্রথম যিনি বুক চিতিয়ে বলেছিলেন তিনিই হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু বলেননি, নিজের আদর্শের জন্য জীবনও দিয়েছেন। 1901 সালে 6 জুলাই বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ঘরে তিনি প্রথম জন্ম নেন। মেধা ছিল তার রক্তে। ভাবতে পারো, মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, সর্বকনিষ্ঠ উপাচার্য। পড়াশোনা, আইন, শিক্ষা সব দিকেই তিনি ছিলেন প্রথম। কিন্তু যখন দেশের জন্য ডাক এলো, তিনি চুপচাপ বিশ্ববিদ্যালয়ে বসে থাকেননি। 1947 সালে স্বাধীন ভারতে তিনি প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তার কাছে মন্ত্রিত্ব বড় ছিল না, দেশের অখণ্ডতা বড় ছিল। ধারা 370-এর নাম শুনেছ? কাশ্মীরে আলাদা পতাকা, আলাদা সংবিধান, আলাদা বিধান, আলাদা পারমিট নিয়ে ঢুকতে হতো। কিন্তু শ্যামাপ্রসাদ বলেছিলেন যে এক দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান চলবে না। নেহরুর সাথে মত মিল না হয় তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন, কারণ তার কাছে চেয়ার নয়, দেশ বড়। তারপর তিনি 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তার স্বপ্ন ছিল সাংস্কৃতিক জাতীয়তাবাদের ভারত। শেষ ঘটনার শুনে গায়ে কাঁটা দেবে। 1953 সালে কাশ্মীরে তিনি প্রতিবাদ করতে গেলেন, গ্রেপ্তার হলেন শ্রীনগর জেলে। বন্দী অবস্থায় সেখানে তিনি 23 জুন মারা যান। 23 জুন সেখানে তিনি মারা যান। রবীন্দ্রনাথ বলেছেন যে যে মরে সেই অমর। শ্যামাপ্রসাদ শারীরিকভাবে মারা গেলেও তার আদর্শ আজও আমাদের কাছে অমর। আমরা যে অখণ্ড ভারত, কন্যাকুমারিকা এক, এসব দেখি, এইসব গড়ে তুলেছিলেন শ্যামাপ্রসাদের মতো মানুষেরা। তিনি শিখিয়েছেন যে আদর্শের সাথে আপোষ নয়। তার কাছে আমাদের সব থেকে বড় শিক্ষা হলো মেধা, সাহস, দেশপ্রেম। ইনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদেরও পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে, যাতে দেশের প্রয়োজনে দাঁড়াতে পারি। পরিশেষে তার নিজের কথাই বলি, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করাই হলো আমার জীবনের ব্রত। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।